তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ইউটিউবে প্রথম লং ব্লগ ভিডিও যাচ্ছে। তো কিরম ভিউজ আসবে আমি জানি না, ভিউজটা ম্যাটার করে না গাইস, ম্যাটার করে আমি মেহনত করছি কিনা। তো আজকে যাব পুকুরি গা ধুতি, আমরা 4-5 জন মিলে। আমি যাব, আরমান টারমান সবাই যাবে। তো গাইস চলো জাতি জাতি কথা হোক। তো গাইস ফিজাররা গেছে বাড়ি গামছা আনতি, ফিজার আর সুলতান, আরমান এখানে বসে আছে। তো গাইস চলো আমিও বাড়িতে গামছাটা আনি, আর রোদ এত তাগান যাচ্ছে না। তো গাইস চলো বাড়িতে আমিও গামছাটা আনি। তো শীতকালে পুকুরি গা ধুতি সেই লাভবো আর গা ধুয়ে উঠে পড়বো, ঠান্ডা একটু কম লাগবে। কিন্তু যদি কলে গা ধুই, কলে এক বালতি দাও আবার এক বালতি দাও, এরকম করে বেশি ঠান্ডা লাগবে। ওই জন্য আজকে পুকুরি গা দেবো গাইস, চলো। আরে তো এই যে আমার বাড়ির গলি, তোমরা তো জানোই এটা আমাদের বাড়ির গলি। এখন 1:30 বেজে গেছে, এখনও গা ধুইনি। বাড়ি তো বকাবকি করবে সব। তো গাইস বাড়ি এসে গেছি, এই যে গামছা, তো গামছা নিয়ে নিচ্ছি, চলো গাইস। তো গাইস গামছালে রাস্তার দিকে আসলাম, সুরাজ ওই যে ওখান থেকে গামছা নিচ্ছে, আরমান একা ওই যে বসে আছে, আমাদের দেখতে পাচ্ছ না, দাঁড়া জুম করি। সেই যে আরমান একা বসে আছে, ওরা এখনো গামছালে আসতে পারিনি দোকানে, কি জানি কি করে বাড়ি গিয়ে এত দেরি হয়। আমি তো বাড়িতে গামছাটা নিয়ে চলে আসলাম, ওরা এখনো আসতে পারিনি। দেখি ওদের কাছে ফোন করি, ওরা কি বলে দেখি। গাইস এই যে এই পোলটাই তো আমরা গেম খেলি, তোমরা তো জানোই। তো আরমান ওরা এখনো আসেনি, এত দেরি হচ্ছে, ফোন করতি না ওদের কাছে। তো গাইজ সুলতানের কাছে এক্ষুনি ফোন করেছি, ও বলে এক্ষুনি যাচ্ছি। ফিজারের কাছে ফোন করলাম, ও তো ফোন তুললে না। তো সুলতান আসুক, সুলতান আসলেই বেরকে যাবো ফিজার। গাইজ অনেকক্ষণ ধরে বসে থাকার পরে আমরা যাচ্ছি ফিজারদের বাড়ি। ওর ডাকি, ও দেখি কি করতেছে, এত দেরি কি করে হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো আরমান ওখানে বসে রয়েছে, ও যাবে না আমাদের সঙ্গে ও পুকুরি ঘাটতেই যাবে না। এই যে ফিজারদের বাড়ির গলি, এটা 74 নম্বর গলি গাইজ। ওই যে হাফিজদা বসে আছে, ছোলা মাখানি হাফিজদা ওই যে। তো চলো ফিজারদের বাড়ি যাওয়া যাক। তো গাইস ফিজারের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম, ফিজার বললে বাগানের দিক গেছে। তো চলো ফিজারের খুঁজে আসি গে যাই বাগানের দিকে। তো এই যে এই পুকুরটাও একসময় গা ধুইছি, এই পুকুরি গা ধুতে আর ভালো লাগে না, পানি অল্প তো ওই জন্যই ভালো লাগে না গা ধুতে গাইস। ওই গাছের ডাল থেকে লাফ মেরেছে, আমি লাফ মারিনি, আমারও ভয় লাগে গাইস, কারণ আমি গাছেই উঠতে পারি না। আবার হোসেন ভাই কোন দিকে যাচ্ছ? বাড়ি যাবে? তো গাইজ এক্ষুনি সুলতান ফোন করে এলো, ফিজার আর সুলতান দুজনা পলি বসে রয়েছে, আমরা রাস্তা দেখেছি আর ওরা বাগান দিয়ে এসে বসে রয়েছে। তো গাইজ চলো ওদের কাছে যাওয়া যাক। এই কি চাষ করতেছি? চলো গাইজ ওখানে নাকি সিরাজ কি চাষ করতেছে দেখা যাক। কি চাষ করতেছি? এই একটুকুনির মধ্যে কেটা করতেছি তুই আর এই আনিস। তো গাইজ এই বাগানটা এই সিরাজদের, এই বাগানে সব রকম গাছ আছে, আখ গাছ, কুল গাছ। এই আবার এখানে চাষ করবে এই আর ওই ছেলেটা। গাইজ এই যে দোকানদার আমির খান বসে আছে এখানে। তো চলো গাইজ রাস্তার দিকে যাওয়া যাক, রাস্তায় ফিজার আর সুলতান আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো ওখানে যাওয়া যাক। তো গাইজ আমাদের আর রাস্তায়ও জাতি হয়নি, ফিজার আর সুলতান ডাইরেক্ট বাগানে চলে এসে। তো ফিজারের আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, ও ফোনই তোলে না। আমি মনে করি ও কি বাড়ি কি হচ্ছে না হচ্ছে, তো আমি ওর বাড়ি গিয়ে একটু দেখা করে আসি। তো ও দেখি যে বাগান দিয়ে ডাইরেক্ট রাস্তায় ওই পলি আমরা যেখানে বসছিলাম ওরা ওখানে চলে গেছে গাড়ি। চলো আমরা এখন পুকুরি যাই গা ধুতে। কি এটা? তো গাইজ এখানে কাল রাত্রি এখানে কেটা পার্টি করেছে, এই যে এখানে সব গ্লাস টিলাস পড়ে আছে, এই যে বাংলার বোতল, বাংলা পার্টি করেছি। ওই যে গাইজ বাংলার বোতল আছে গাইজ, এরা বাংলা পার্টি করেছে। ছি 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 ছি, খুবই লজ্জা। তোরা দোকানে কি একটা খুঁজে পেয়েছে গাইজ, কি খুঁজে পেয়েছি? ও এ মাল তো ইংলিশ মাল বটে। তো গাইজ আমরা ভুল ভেবেছিলাম যে ওরা কালকে রাত্রি বাংলা খেয়েছে, না ওরা বাংলা খায়নি, ওরা কালকে ইংলিশ খেয়েছে গাইজ। এই একটা নেত্র পুকুর, এই পুকুরেও আমরা আগে ছোটবেলায় হদ্দ গা ধুয়েছি, কিন্তু এখন ধুইনে। পুকুরির পানিটা খুবই নোংরা হয়ে গেছে, তো নিয়ে এটা এখন আর গা ধুইনি। কিরম নোংরা দেখতে পাচ্ছ গাইজ পুকুরির পানিটা। এটা একসময় পরিষ্কার চকচকে পানি ছিল,
কিন্তু এখন যাচ্ছি আমরা গহীন বন দিয়ে সরকার পুকুরি। এই যে গাইস সরকার পুকুরে এসে গেছি প্রায়। তো গাইস চলো সরকার পুকুরির সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠান্ডা লেগে। তো গাইস এখন আমরা গা ধুয়ে বাড়ি যাচ্ছি। তো পানি বিতাল ঠান্ডা ছিল পানি, তো ফ্রিজারের হয়নি, ফ্রিজার সব জিনিসই লেট করে ফেলে, ও দেরি করে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি গিয়ে জামা প্যান্ট পরে রাস্তার দিকে যাবো গাইস। ভাত টাত খেয়ে চলে এসেছি একটু মাঠের দিকে রোদতাপাতি। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ গাইস, এই ঘরটা আমাদের পাড়ার একটা ছেলে বানাচ্ছে। এই ঘরটা বানাচ্ছে, ও মাঠে একা থাকবে গাইস, ওর কি ভয় লাগে না? আর ওখান থেকে কে ডাকছে গাইস? সুরাজ, ওখান থেকে সুরাজ ডাকছে। তো তুই যাচ্ছি ওখানে? তো গাইস চলো ওখানে যাওয়া যাক কি হয়েছে। তো গাইস ওই যে সুরাজ ছাগল চড়াচ্ছে। সুরাজ ছাগল চড়াচ্ছে গাইস। তো গাইস এই জায়গাটায় সুরাজ ছাগল চড়াচ্ছে। তা ওখান থেকে ওই যে আরমান আসছে, আরমানের ফোন করেছিলাম, তো আরমান চলে আসছে। তো এই যে জায়গাটা কত সুন্দর দেখো গাইস, সর্ষে গাছের উপরে আম গাছ হয়েছে গাইস, মানে আম বাগান। এইটা খ্যাত ছিল, এটা আম বাগান করে দিয়েছে, দিয়ে আবার সর্ষে চাষ করেছে গাইস, কত সুন্দর লাগছে গাইস। সুরাজ ওই জায়গাটায় গান শুনছে আর ছাগল চড়াচ্ছে। তো গাইস এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, জানি না কিরাম হবে, ভালো হবে কি খারাপ হবে আমি জানি না। তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো।